হ্যালো এভরিওয়ান, হ্যাপি রক্ষাবন্ধন। আজ আমাদের রাখি পূর্ণিমা, সেই নিয়েই আজকের ভিডিওটা। চলো তাহলে, সকাল হয়ে গেছে, মনটা কিন্তু একটু খুশি আবার দুঃখ দুটোই ছিল। যাক গিয়ে তারই মধ্যে একটু ভালো ভালো ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি। লুচি, ছোলার ডাল আর আগের দিন একটু পায়েস বানিয়ে রেখেছিলাম, প্রভাসকে দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার হাসি হাসি মুখটা দেখছো না, তারই মধ্যে সবার ফোন চলে এসেছে যে তোকে আসতে হবে না। কারণ যেহেতু মানে আমার হাজব্যান্ড প্রভাস সিঁড়ি ওঠানামা করতে পারবে না, ডক্টর বারণ করেছে। সেই জন্য ওরা সবাই মিলে বলল যে আমরা আসছি, তোকে আর আসতে হবে না। আমি তো শুনে একদম গদগদ হয়ে গেলাম। তারই মধ্যে ওরা বলল যে কিছু রান্না করতে হবে না, ডাল আলু সেদ্ধ করলেই আমরা খুশি, কিচ্ছু করবে না তুমি। আমি বললাম ঠিক আছে, সাথে একটু খালি ডিম কষা বানিয়ে দিয়েছিলাম। এই দিকে তো দেখতেই পেলে দীপার রাখি পরানোটা হয়ে গেছে। ওর দাদাকে রাখি পরিয়ে দিয়েছে। ও যখনই প্রভাস থাকে কলকাতায় এই সময় ও রাখি পরাতে আসে বা আমরা যাই। গিয়ে তারপরে আমি আমার ভাইকে রাখিটা পরিয়ে নিলাম। ও একসাথেই এসছে, ওদের সাথেই এসছে। প্রভাস তো সবসময় থাকে না, সেই কারণে আমি চলে যাই বাড়িতে আর কি। আর আমি দেখো কত সাজুগুজু করেছি জানো কেন? দাঁড়াও, পুরো ভিডিওটা দেখতে মানে যদি দেখো তোমরা তাহলেই জানতে পারবে কেন আমি এত সাজুগুজু করেছি। তো যাক আমার ভাইয়ের মিষ্টি খাওয়া বারণ বলে একটুখানি পায়েস দিয়েছি। আর আমাকে দেখো প্রণাম করছে, 7 জন্মে প্রণাম মানে প্রণাম করে না, সেই কারণে একটু আমি নেচে নিলাম। তারপরেই চলে এসেছি আমরা লাঞ্চ করতে। ওই যে কী জানি একটা বলছিলাম, আর ওই দিকে চালিয়েছিল টিভি, এই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। এই যে আলু সেদ্ধ, ডাল আর একটুখানি ডিম কষা বানিয়েছিলাম, ব্যাস এটাই ছিল আমাদের রাখি পূর্ণিমার আর কি লাঞ্চ মেনু। কিছু করার নেই, ওরাও আগের থেকে বলেনি। তারপরে কি ওরা যখনই আসে তখনই বলে এইরকমই খাবার বানাবে, আর বেশি কিছু বানাবে না, বেশি কিছু বানাবে না। তো যাক গিয়ে এই দেখো কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। যাক গিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটু সাজুগুজু করে নিয়েছি। এই দেখো, দেখেছো আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি হচ্ছে আমার আজকে যোগা স্কুলের রাখিবন্ধন অনুষ্ঠান ছিল আর কি, সেইখানে যাচ্ছিলাম। তো এই জন্যেই সাজুগুজু করে একদম সোজা চলে গেছি। তারপরেই চলে এসেছি, একটা অনুষ্ঠান বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য। এই যে এই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল, আর আমাদের স্কুলের সমস্ত সবাই চলে এসছে। এসেই দেখলাম যে এই যে মানে যারা যারা যাচ্ছিলেন রাস্তা দিয়ে সবাইকে আর কি রাখি পরাচ্ছিল। আমি যেহেতু নতুন, আমি আগে এই নিয়মগুলো জানতাম না, আমি গিয়ে সব জানতে পারলাম। আর এই যে আমার হচ্ছে আমার ব্যাচের আর কি সব বন্ধুরা, সবাই মিলে একসাথে আমরা করি। আর এই দিদি দেখো, এই দিদিও আমার ব্যাচের করে। এই দিদি এখন এই দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। তারপরে নানা রকম এই যে বাচ্চারা একে অপরকে সব রাখি পরাচ্ছিল। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। এইসবের মধ্যে দিয়ে বেশ আমার মানে রাখিটা না খুব ভালো কাটলো। নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আর কি, দারুণ লাগলো। এই যে সবাই মিলে গান গাইছিল, অনেকটা সময় হয়ে গেছিলো এইসবের আনন্দের মধ্যে দিয়ে। বেশ আনন্দ করছিলাম সবাই মিলে। ওই যে উনি আমাদের স্যার, উনি প্রাইজ দিচ্ছেন আর কি, মানে একটা প্রতিযোগিতা হয় সেটারই আর কি। এই করে করে অনেকটা রাত হয়ে গেছে, তারপরেই আমরা এই যে 3 বন্ধু বেরিয়ে আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়নি, আমরা পালিয়ে চা খাওয়ার জন্য। এই যে আমরা 3 বন্ধু মিলে এখন চা খাচ্ছি। চলো টাটা।